বাংলাদেশের জনস্বাস্থ্য ইতিহাসে 2025 থেকে 2026 সাল এক কলঙ্কময় অধ্যায় হয়ে থাকবে, যেখানে আধুনিক চিকিৎসা বিজ্ঞানের যুগেও হামের মতো প্রতিরোধযোগ্য রোগে প্রাণ হারিয়েছে অসংখ্য নিষ্পাপ শিশু। প্রশ্ন উঠেছে, এই মৃত্যুগুলো কি শুধুই প্রাকৃতিক, নাকি এটি একটি প্রশাসনিক ব্যর্থতার ফল? অনুসন্ধান বলছে এটি কোনো একক দুর্ঘটনা নয়, বরং এক ধারাবাহিক নীতিগত ভুলের মাসুল। বিগত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস যখন নূরজাহান বেগমকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেন, তখনই প্রশ্ন ওঠে তার যোগ্যতা নিয়ে। তিনি ছিলেন গ্রামীণ ব্যাংক ও ক্ষুদ্র ঋণ ব্যবস্থাপনায় অভিজ্ঞ, কিন্তু জনস্বাস্থ্য ও স্বাস্থ্য প্রশাসনে কোনো বিশেষায়িত অভিজ্ঞতা ছিল না। সমালোচকদের মতে এটি ছিল ব্যক্তিগত আস্থার ভিত্তিতে নেওয়া একটি ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত। তার সময়ে স্বাস্থ্য খাতের গুরুত্বপূর্ণ HPNSP বা OP ব্যবস্থা অপরিকল্পিতভাবে বাতিল করায় দেশের টিকার সংকট শুরু হয়। সরবরাহ ও কেনাকাটা প্রক্রিয়া বাধাগ্রস্ত হওয়ায় ভেঙে পড়ে টিকা আমদানির চেইন। ফলাফল 2026 সালের মাঝামাঝি সময়ে BCG, হাম, রুবেলা সহ অন্তত 10টি জীবন রক্ষাকারী টিকার মজুদ নেমে আসে শূন্যের কাছাকাছি ভয়াবহ পর্যায়ে। এই সংকটের মধ্যেই দেশে হামের প্রকোপ দেখা দেয়। অনুসন্ধানী তথ্য অনুযায়ী প্রায় 41 থেকে 100-র বেশি নিষ্পাপ শিশুদের মৃত্যুর ঘটনা ঘটেছে। টিকাদান কর্মীরা সংকটের কথা জানালেও জরুরি আমদানির কোনো কার্যকর ক্র্যাশ প্রোগ্রাম নেওয়া হয়নি। সমালোচকদের মতে এই পুরো প্রক্রিয়ায় নীতি নির্ধারকদের উদাসীনতা ছিল স্পষ্ট। টিকা সংকট তৈরি হওয়ার পরও প্রশাসনিক জটিলতা ও দাপ্তরিক বিলম্ব পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তোলে। অনুসন্ধানী সাংবাদিক জুলকার নাইন শাহের প্রশ্ন তুলেছেন, অভিজ্ঞতা না থাকা সত্ত্বেও কেন নূরজাহান বেগমকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হলো? তার অভিযোগ, অপরিকল্পিতভাবে HPNSP বাতিল বা পরিবর্তনের কারণে এই টিকা সংকট তৈরি হয়েছে। এই প্রশাসনিক ব্যর্থতা ও বিপর্যয়ের জন্য তিনি ডক্টর ইউনূস এবং নূরজাহান বেগম উভয়কেই জবাবদিহির আয়ত্তায় আনার জোর দাবি জানিয়েছেন। জাতীয় টিকাদান কভারেজ অর্থাৎ EPI কভারেজ 90% থেকে নেমে প্রায় অর্ধেকে চলে আসে, যা বিশেষজ্ঞদের মতে এই ভয়াবহ স্বাস্থ্য বিপর্যয়ের অন্যতম প্রধান কারণ। সমালোচকদের মতে প্রধান উপদেষ্টা হিসেবে ডক্টর ইউনূসের দায়িত্ব ছিল জবাবদিহি নিশ্চিত করা, কিন্তু তা তিনি কখনোই করেননি। অন্যদিকে নূরজাহান বেগমের সিদ্ধান্তগুলোকে ট্রায়াল অ্যান্ড এরর হিসেবে বর্ণনা করা হলেও তার ফল ভোগ করতে হচ্ছে সাধারণ মানুষকে, বিশেষ করে ছোট্ট ছোট্ট শিশুদের। যখন টিকা না পেয়ে শিশুরা মারা যায়, তখন সেটি সুস্থ স্বাস্থ্য সংকট থাকে না, তা হয়ে ওঠে কাঠামোগত ব্যর্থতার প্রতিচ্ছবি। এটি কি কেবল প্রশাসনিক ভুল, নাকি একটি রাষ্ট্রীয় অবহেলার নাম? একটি রাষ্ট্রের সবচেয়ে বড় দায়িত্ব তার শিশুদের রক্ষা করা, কিন্তু যখন ভুল সিদ্ধান্ত, অভিজ্ঞতার ঘাটতি এবং জবাবদিহির অভাবে সেই দায়িত্ব পালনে অবহেলা করা হয়, তখন এমন মর্মান্তিক পরিস্থিতিতে প্রশ্ন ওঠে, এই মৃত্যুর দায় আসলে কার? ভুল মানুষের হাতে গুরুত্বপূর্ণ দায়িত্ব তুলে দিলে তার মাসুল কি শুধু প্রশাসন দেয়, নাকি জীবন দিয়ে দিতে হয় ভবিষ্যৎ প্রজন্মকে?